শুভ সকাল। আজ 5ই বৈশাখ 1433, ইংরাজি 19শে এপ্রিল 2026। 19শে এপ্রিল 1975 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হয়, যা প্রাচীন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আর্যভট্টের নামে নামাঙ্কিত। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত রামকৃষ্ণ অনুশাসন তথা ভাবধারায় অনুপ্রাণিত সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দ, তিনি রামকৃষ্ণ মিশন পাথুরিয়াঘাটা শাখার প্রতিষ্ঠাতা, পরে ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রূপকার। স্বামী বিবেকানন্দের আদর্শে পশ্চিমবঙ্গের গ্রাম গঠন, বস্তি উন্নয়ন এবং যুবশক্তির বিকাশের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আজ তাঁর জন্মদিন। 19শে এপ্রিল 1909 বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কেওড়াগাছিতে মাতুলালয়ে তাঁর জন্ম হয়। লর্ড বায়রন একজন বিশিষ্ট কবি ও রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে ওসমানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রিকরা তাঁকে শ্রদ্ধাভরে জাতীয় বীর হিসেবে স্মরণ করেন আজও। আজ কবির মৃত্যুদিন। 19শে এপ্রিল 1824, 36 বছর বয়সে গ্রিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণদেবের দত্তক পুত্র গোপীমোহন দেবের পুত্র রাজা রাধাকান্ত দেব বাহাদুরের আজ মৃত্যুদিন। সময়টা 1867। একদিকে তিনি যেমন ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, আবার অপরদিকে শিক্ষা বিস্তারে তিনি ছিলেন প্রগতিশীল। চার্লস ডারউইন সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতি কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়, এবং তাঁর এই পর্যবেক্ষণটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1882। একজন বাঙালি মঞ্চ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী ছিলেন তারা সুন্দরী। স্টার থিয়েটারের চৈতন্য লীলায় বালক রূপে মঞ্চে তাঁর প্রথম আবির্ভাব। তখন তাঁর বয়স মাত্র 7। সরলা, চন্দ্রশেখর, দুর্গেশ নন্দিনী, হরিশ্চন্দ্র, বলিদান ইত্যাদি নাটকে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেন। 19শে এপ্রিল 1948 তিনি প্রয়াত হন। জিম করবেট একজন ইংরেজ শিকারী ও বিখ্যাত পরিবেশবিদ। তাঁর নামানুসারে তৈরি হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। 1907 থেকে 1938 সালের মধ্যে তিনি 33টা মানুষ খেকো বাঘকে অনুসরণ এবং গুলিবিদ্ধ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1955। 19শে এপ্রিল 1971 82 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন একজন বাঙালি কবি ও লেখক নরেন্দ্র দেব। তাঁর কন্যা নবনীতা দেবসেন। আজ তাঁর রচিত কাব্যগ্রন্থ বসুন্ধরা, গল্পগুচ্ছ, চতুর্বেদাশ্রম, উপন্যাস গরমিল ইত্যাদি। তবে ওমর খৈয়ামের কাব্যানুবাদ তাঁকে অমর করে রেখেছে। সকলকেই আমার আনত প্রণাম।